হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে খুব খুব ভালো আছো। আমি পল্লবী ডেইলি ব্লগে নতুন আরও একটি ভিডিওর সঙ্গে সকলকে জানাই স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আজকে চলো তোমাদের সাথে নিয়ে সকালটা শুরু করি। সকালে সমস্ত কাজকর্ম সেরে ভিডিও স্টার্ট করব করে অনেক লেট হয়ে গেছে। এখন স্নান সেরে চলে এসেছি পুজো করব বলে। তো চলো আজকে ঝটপট পুজোটা সেরে নিই। আজকে তো একটা বিশেষ দিন, খুব টান টান উত্তেজনা চলছে সকলেরই, আর সকলেরই চোখ এখন টিভির পর্দায়। আমাদের বাড়িতে তো সেই সকাল 7টার আগে থেকে, মানে প্রায় পৌনে 7টা থেকে টিভি স্টার্ট হয়েছে, এখনো চলতেই থাকছে। আর এখন সেই দুপুর পর্যন্ত, আপ টু রাত পর্যন্ত ধরে নাও চলতে থাকবে। সেটা শুধু আমার বাড়িতে নয়, সবার বাড়িতে। সবার চোখ এখন টিভির পর্দায়। জনগণের রায়, জনগণ কাকে চায়। আজকে তো ভোটের রেজাল্ট। তো চলো আজকে সারাদিনটা কিভাবে কাটবে সেটা তোমাদের সাথে শেয়ার করবো, আশা করি ভালো লাগবে। তো চলো ঝটপট করে পুজোটা দিয়ে নিই। ঠাকুর ঘরে পুজো দিয়ে এখন যাচ্ছি ওপরে ছাদে মামনের সত্তানে পুজো দিতে। আর ঠাকুর ঘরে দেখো কত সুন্দর করে সাজিয়ে পুজো দিয়েছি। ছাদ বাগান থেকে সব ফুল তুলে এনে সুন্দরভাবে ঠাকুরের চরণে দিয়েছি। আর আজ যেহেতু সোমবার, ভোলে বাবাকে তো সুন্দর করে সাজাতেই হবে। দেখো ছাদ বাগানের বেলপাতা, ফুল সব দিয়ে ভোলে বাবা একদম সুন্দরভাবে সেজে উঠেছে। আর আমার পুজো দেওয়া আজকে কমপ্লিট। চলো নিচে যাওয়া যাক। আজ আমাদের কাছে একটা ভীষণ স্পেশাল দিন, তাই স্পেশাল কোনো খাবার হবে না তা কি কখনো হয়? তাই একদম টিফিন থেকে স্পেশাল শুরু করেছি। দেখো টিফিনে আজকে করবো চাউমিন, সেই জন্য চাউমিনটা সিদ্ধ করে নিচ্ছি। আর আজ হচ্ছে ভোটের রেজাল্ট। এই ভোটের রেজাল্টের জন্য প্রচুর মানুষ মানে মুখিয়ে আছে যে এবারের রেজাল্টটা কি হবে, এবারের রেজাল্টটা একটু আলাদা হওয়া চাই। তাই সেই জন্য সব মানুষের মানে উৎসাহ উদ্বেগটা একদমই অন্যরকম। তো সেই জন্য আজকে তো আমার বর বা শ্বশুরমশাই কেউই বাইরে কাজে যায়নি, সবার চোখ তো টিভির পর্দায়। আর সাথে ঘরে ভালো মন্দ খাওয়া দাওয়া সেটা তো করতেই হবে। দেখো চাউমিনটা তো সিদ্ধ হয়ে গেছে, এবারে চলো ঝটপট চাউমিনটা বানিয়ে নিই। এখানে দেখো চাউমিনের জন্য সমস্ত কিছু কাটা রেডি, আর ডিমের ভুজিয়াটাও করা হয়ে গেছে। ফাইনালি আমার চাউমিন রেডি, একদম গরম গরম হোমমেড চাউমিন। আর এই চাউমিনের সাথে একটু কোচানো শসা আর একটু পেঁয়াজ ছাড়া কিন্তু একদম অসম্পূর্ণ লাগে। আর আমরা চারজনেই, মানে শ্বশুর শাশুড়ি, আমার বর, আমি, তার জন্য সসটা খেতে খুব একটা পছন্দ করি না। ওই বাইরের দোকানে খেতে গেলে কি বলতো, ওই চিলি চিকেনের গ্রেভিটা দিয়ে খাই। আর চাউমিন খেতে খেতে এখানে সেই চোখ টিভির পর্দায়। আর ভিডিও যখন করছিলাম কেন জানি না টিভিটা ওরকমই কাঁপতে থাকছিল। তো এটা জানি না তোমাদেরও হয় কি না। আমি কখনো এরকম টিভিটাকে ভিডিওর মাধ্যমে দেখাইনি, তো ফার্স্ট টাইম করলাম, দেখলাম এরকম হচ্ছে। আর আমার বর এখানে দেখো ফোন নিয়েও বসে আছে প্লাস টিভি। আর ওখানে আমার ছেলের বদমাইশি দেখো, বারে বারে গিয়ে টিভিটা অফ করে দিচ্ছে। কি কিনেছো? লটারি। ক টাকা পেয়েছো লটারিতে? এই যে ব্যাগ, একটা ব্যাগ পেয়েছি আর এটা টাকা পেয়েছি। এটা ক টাকা দেখো তো? দেখছি 10 10 কি? 10। হ্যাঁ, একবার 500 টাকা পেয়েছিলে না? হ্যাঁ, আর এটা চকলেটও পেয়েছি। এটা খাওয়া কি ভালো? এটা খাওয়া কি ভালো? হ্যাঁ, একদম পচা। তাই দেখো দুটো মধুবাদুল টিকিট পেয়েছি। কি পেয়েছো? মধুবাদুল টিকিট। কি হয় এটা? এটা হুম, এর মধুবাদুল টিকিট। কি হয় ওটা দিয়ে? ওটা দিয়ে কিছু একটা খেলা হয়। ও, ওটা গাড়িতে ঝুড়ি পেয়েছি। ফ্রিতে কি রাখবে? এই টিকিট দুটো রাখো। ঠিক আছে, দেখে দাও। ইয়ে, এই টাকাটাও রেখে দাও। এটাও রাখা যাবে দেখো। এটা আচ্ছা, যদি এটা রাখা যায় তাহলে ওই লজেন্স গুলো দেখে রাখতে চাই। লজেন্স গুলো খুললে তো সব পড়ে যাবে অমনি ভাবে। এই যে ফুটো আছে না, দেখো এর উপর যদি ঝরঝর করে সব পড়ে যাবে। ঠিক আছে, তুমি খেলা করো, ঠিক আছে? স্পেশাল দিন, তাই দুপুরের রান্নাটাও তো হতে হবে স্পেশাল। তাই দেখো কি বুঝতে পারছো, আজকে বাজার থেকে এনেছে
দাঁড়াও দাঁড়াও, প্যাকেটটা খুলি, তারপর তো ভালোভাবে বুঝতে পারবে। নিশ্চয়ই বুঝে গেছো এতক্ষণে। এই যে বাজার থেকে এত কাঁকড়া কিনে এনেছে, মানে ওপর নিচ দুটো জায়গাতেই কিন্তু কাঁকড়া রয়েছে। তো দেখো কত কাঁকড়া, এই কাঁকড়াগুলো ছাড়াতে ছাড়াতেই তো মাথা খারাপ। দেখো প্রায় 1 কিলো কাঁকড়া নিয়ে চলে এসেছে। আর আমি না একটু হালকা উষ্ণ গরম জল নিয়ে নিয়েছিলাম, যাতে কাঁকড়াগুলো না জলের মধ্যে দিলে একটুখানি নেতিয়ে মতো পড়বে, না হলে না এই ডেচকিতে ঢাললেই সব বিলবিল করে উঠে পালিয়ে যায়। তো কাটতে ভীষণই অসুবিধা হয়। তো প্রচুর কাঁকড়া কাটতে অনেকটা টাইম লাগবে। তো চলো ঝটপট করে কাঁকড়াগুলো কেটে নিই। এত কাঁকড়া, সেই জন্য মা আর আমি দুজন মিলে একসাথে বসেছিলাম কাটতে। শাশুড়ি মা কাটছে ওদিকে, আর এদিকে আমি কাটছিলাম। দেখো এত কাঁকড়া এইটুকু সবেমাত্র হয়েছে, বাকি তো সমস্ত খোলা ডানাতেই দেখো ভর্তি। তো যাই হোক, কাঁকড়া সমস্ত কেটে কুটে ধুয়ে নিয়ে চলে এসেছি, আর এখানে নুন হলুদ দিয়ে নিয়েছি। দেখো 1 কিলো কাঁকড়া হয়ে গেছে, প্রায় 250-রও কম এখানে এইটুকু পরিমাণ হয়েছে দেখো। তো যাই হোক, ভালোভাবে নুন হলুদ মাখিয়ে নিলাম। চলো এবারে রান্নার দিকে যাওয়া যাক। রান্না করতে কত টাইম লাগে, জোগাড় করতে তার থেকেও বেশি টাইম লাগে। দেখো ওখানে তো কাঁকড়া কেটে পরিষ্কার করা হলো, এখানে আবার নিয়ে এসছে রুই মাছ। তো সেই জন্য রুই মাছটাও আঁশ ছাড়ানো নেই, এমনি কাটা ছিল, তাই জন্য রুই মাছটাকেও আঁশ ছাড়িয়ে ধুয়ে নিলাম। আর এখানে পটল, আলু, টমেটো দিয়ে হবে রুই মাছের ঝোল। তো সেই ঝোলটা বসিয়ে দিচ্ছি, আর এদিকে ভাতটাও হয়ে গেছে, সেই জন্য ফ্যান গোড় দেওয়ার জন্য ডেচকিতে দিয়ে দিলাম। চলো আর কি, ঝটপট করে রান্নাগুলো সেরে ফেলি। আর ওদিকে মাছের ঝোলটা বসিয়েছি, এদিকে কাঁকড়াটা করে নেব, ঝটপট করেই রান্নাটা হয়ে যাবে। তোমরা কে কে কাঁকড়া খেতে ভালোবাসো বলো, আমার তো দারুণ লাগে। আর এখানে দেখো কাঁকড়ার ঝালের জন্য মশলাটা কষিয়ে নিয়েছি, আর তারপরে কাঁকড়াগুলো আগেই ভেজে তুলে রেখেছিলাম। তো এখন সেই মশলার মধ্যে কাঁকড়াটাকে দিয়ে দিলাম, দিয়ে আর একটু নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিয়ে সামান্য একটু জল দেবো, একদম মাখা মাখা করবো। ফাইনালি আমার কিন্তু সব রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। ওখানে রয়েছে ভাত, এখানে কাঁকড়ার ঝাল, এখানে আমার ছেলের জন্য একদম পাতলা করে একটা মাছের ঝোল, পেঁপে আলু গাজর দিয়ে পাতলা মাছের ঝোল, আর এখানে আমাদের জন্য পটল আলু টমেটো দিয়ে মাছের ঝোল। ফাইনালি অপেক্ষার অবসান। আমরা যেটা চেয়েছিলাম সেটাই হয়েছে। তখন আমি রান্না শেষ করেছি দুপুর 1:30 মতো বাজে, তখনই রেজাল্টে প্রায় ক্লিয়ার যে কি হতে চলেছে। তো সেই জন্য হাতে নিয়ে নিয়েছিলাম আবির, আবির খেলবো বলে। দেখো খাওয়া দাওয়া করে উঠে ছেলেকে ঘুম পাড়াতে পারতে আমি নিজেও ঘুমিয়ে গেছি। আর ঘুম থেকে উঠে দেখছি কি 6:45 বেজে গেছে, প্রায় সন্ধ্যা সন্ধ্যা অন্ধকার হয়ে গেছে। তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে চলে গেলাম একেবারে সন্ধ্যা দিতে। সন্ধ্যা দিয়ে এসে চা খেয়ে আবার কিছু কাজ ছিল সন্ধ্যার, তারপরে রাতে ভাতটাও বসিয়ে দিলাম, কারণ কালকে যেহেতু স্কুল আছে, আজকে ভোটের রেজাল্ট ছিল বলে আর স্কুলটা পাঠাইনি। আজ মানডে তো স্কুল অফ হয়ে গেল, স্কুল ছিল বাট পাঠাইনি। ও কালকের থেকে তো একদম কন্টিনিউ যেতেই হবে, ভোট ভোট করে অনেকদিন অফও হয়ে গেছে 2-3 দিন। তো যাই হোক, আর এইখানে জানলা দিয়ে এত সুন্দর ঠান্ডা হাওয়া আসছে। সন্ধ্যাবেলা যখন ছাদে উঠেছিলাম তখনই বেশ একটু ঝড় মতো উঠেছিল, তবে অতটা নয়, হালকা হচ্ছিল। তো জানলা দিয়ে ঠান্ডা হাওয়া, দেখো গাছের পাতাগুলো নড়ছে, বেশ সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর সাথে আজকে সকাল থেকে তো সকলের চোখ টিভির পর্দায়। পরিবর্তন আর প্রত্যাবর্তন অনেক দিন ধরে তো সেটাই চলছিল, ফাইনালি পরিবর্তন তো হয়েই গেছে, আরও হতে চলেছে। তো এই যে দেখো পরিবর্তনের একটা ঝলক ছোট্ট করে তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আমাদের বাড়ির এখানকার একটা ছোট্ট আনন্দের মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করছি। পরিবর্তনের পর সকল মানুষ রাস্তায় নেমেছে, আনন্দ উৎসব করছে, সকলের ভালো লাগা সেইটা সকলে একসাথে মিলে সেলিব্রেট করছে বলতে পারো। তো সেটাই একটু ছোট্ট করে শেয়ার করে দিলাম। তো আমার বড়রা সকলে মিলে একসাথে, বন্ধুরা সকলে গিয়েছিল, তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। দেখো এখানে হচ্ছে আমাদের ক্যালকাটা রিভার সাইড। তোমরা হয়তো এই স্পেসটা অনেকেই ভিডিওতে বা ফোনে ফেসবুকে সকলেই দেখেছো। এটা হচ্ছে বাটানগরে। তো দেখো সবাই মিলে একসাথে মিলে বিজয় উৎসব করছে, সেলিব্রেট করছে আজকের এই দিনটাকে। তো যাই হোক না কেন রেজাল্ট, আমরা সাধারণ মানুষ এটাই চাই যে সব কিছু সুস্থভাবে হোক, আমরা যেন সুস্থভাবে রাস্তায় চলাফেরা করতে পারি, সুস্থভাবে সমস্ত কিছুটা পরিচালনা হয়, এটাই আর কি। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করা যাক, দেখা হবে আবার কালকে নতুন একটি ভিডিওর সঙ্গে। সকলে যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে সাথে থেকেও বন্ধু হয়ে যেও। চলো।